এক গ্রামে এক গরিব দরিদ্র ব্যক্তি তার ছেলেকে নিয়ে বসবাস করত। একদিন সে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে তার চোখে একটি জিনিস নজরে পড়ে। দেখে বলে, এ কি এটা? এটা তো প্রদীপ। এটা এখানে কেমন করে এলো? যাক বাবা, কুড়িয়ে পেলাম প্রদীপটা, ভালোই হলো। এবারে এই প্রদীপটা পরিষ্কার করে বাজারে গিয়ে বিক্রি করতে হবে। যাই, এবারে বাড়িতে নিয়ে যাই প্রদীপটা। এরপরে সে প্রদীপটি নিয়ে বাড়িতে আসে। সুমু বাবা, তুমি বাড়িতে থেকো। আমি যখন জঙ্গলের রাস্তা দিয়ে গিয়েছিলাম তখন এই প্রদীপটা কুড়িয়ে পাই। এই প্রদীপটা তুমি পরিষ্কার করে রেখো। আমি মাঠ থেকে কাজ করে এসে এই প্রদীপটা বাজারে বিক্রি করতে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা বাবা, তুমি কাজ করে আসার আগে আমি এই প্রদীপটা পরিষ্কার করে রাখবো। এরপরে সে ছেলেকে প্রদীপটি পরিষ্কার করতে দিয়ে সে নিজের কাজে জমি চাষ করতে চলে যায়। কিছুক্ষণ পরে জমিতে পৌঁছে গিয়ে সে জমি চাষ করতে থাকে। এদিকে বাড়িতে তার ছেলে বলে, বাবা যে বললো প্রদীপটা পরিষ্কার করতে, প্রদীপটা পরিষ্কার করে রেখে দিই। প্রদীপটি সে পরিষ্কার করছিল, তখনই ধোঁয়া বের হয়। ধোঁয়ার সাথে এক জিন বের হয়। সে কিছুক্ষণ ভয়ে চুপ হয়ে পড়ে। জিনটি তাকে বলে, আরে আমার ছোট মালিক, তুমি কি চাও? আমাকে আদেশ করো। আমি আমার বুড়িমার মুখে শুনেছিলাম ভালো জিন আমাদের সাহায্য করে। তুমি নিশ্চয় ভালো জিন, তুমি আমাদের সাহায্য করতে চাইছো। হে ছোট মালিক, হে, তোমাকে কি এনে দিতে পারি? আমার অনেক দিনের স্বপ্ন যেন আমি উড়ে বেড়াই, উপর থেকে সব কিছু যেন দেখতে পাই। এমন কিছু জাদুর দ্বারা এনে দিতে পারো? ঠিক আছে আমার ছোট মালিক, জাদুর দ্বারা আমি একটা বিছানা এনে দিচ্ছি। এই বিছানায় বসে তুমি তোমার ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবে। তোমাকে দেখে সৎ ছেলে মনে হলো, তাই আমি আমার নিজে থেকে একটা সোনার বাক্স দিচ্ছি এবং তোমার বিছানা দিচ্ছি। আমার ছোট মালিক, এই বিছানার উপরে বসে মনের আনন্দে সারা গ্রাম ঘুরে এসো। এই বলে সে প্রদীপের মধ্যে প্রবেশ করে। এরপরে ছেলেটির মনের আনন্দে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে ঘুরে বেড়ায়। বাবা কাজ করে বাড়িতে আসার আগে সে বাড়িতে পৌঁছে যায়। এরপরে দিন শেষে কাজ করে সে বাড়িতে আসে। কিছুক্ষণ পরে বাড়িতে পৌঁছে গিয়ে অবাক হয়ে সে বলে, আরে বাবা, বাড়িতে এসব কি দেখছি? আমি চোখে বিশ্বাস করতে পারছি না। এখানে এসব কি? কেমন করে আসলো? একটা বিছানা, সোনার ভরা একটি বাক্স। বাবা, তুমি যে এই প্রদীপটা এনে দিয়েছো, এটি একটি সাধারণ প্রদীপ নয়, এতে একটি জিন বাস করে। এই জিনটি ভালো জিন বাবা। আমাদের একটি সোনার বাক্স উপহার দেয় এবং একটি জাদুর বিছানা দেয়। এই জাদুর বিছানা উড়ন্ত বিছানা হয়। এসব ভগবানের আশীর্বাদ। চীন রূপে আমাদের কাছে ভগবান এসেছে। এরপরে সে ছেলেকে নিয়ে শান্তিপূর্ণভাবে জীবন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা,
এমন নতুন নতুন গল্পের ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও।